মেম্বারশিপের নাম কি ভাই? ও আচ্ছা আচ্ছা। নওগাঁর আত্রাই উপজেলার ভোপাড়া ইউনিয়নের বাঁকা গ্রামের ডাবল ব্রিজ এলাকায় কথিত একটি মাজার নির্মাণের গোপন প্রচেষ্টা চালানো হলে তা প্রতিহত করেন স্থানীয় ওলামায়ে কেরাম ও তাওহিদি জনতা। নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুল মজিদ মল্লিকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জানা গেছে, ওই স্থানে সিমেন্ট ইট দিয়ে একটি ছোট কাঠামো নির্মাণ করে তাতে লাল শালু টাঙিয়ে মাজারের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চলছিল। খবর পেয়ে মঙ্গলবার বেলা 11:30টার দিকে আত্রাই থানার আলেম সমাজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে ওই নির্মাণ কাজ বন্ধ করে দেন। নেতৃত্ব দেন আত্রাই মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম হজরত মাওলানা মুজাহিদ খান এবং আত্রাই ইমাম উলামা পরিষদের সভাপতি হজরত মাওলানা আমিনুল ইসলাম। তাদের সঙ্গে স্থানীয় ইউপি সদস্য ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরাও ছিলেন। ওলামায়ে কেরাম জানান, ইসলামের বিশুদ্ধ আকিদা ও তাওহীদের পবিত্রতা রক্ষার স্বার্থে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভবিষ্যতেও এমন অপপ্রয়াস রুখে দিতে সচেষ্ট থাকবে তাওহীদি জনতা। সেটাও তো বলতে পারবো না, কিন্তু এগুলা তৈরি করবার লাগলে সরকার হচ্ছে অনুমোদন লাগবে, এগুলা তো হ্যাঁ ইউনো স্যারের অনুমোদন লাগবে, তাছাড়া হচ্ছে এগুলা করা তো ঠিক না। এই অবস্থা এখন এসে কি দেখলেন আপনি? এখানে দেখলাম যে ছেলে মানে একটা আতঙ্ক থেকে এটা করেছে, সেটাই নিষেধ করলাম, ভেঙে দিচ্ছি। আপনার জনপ্রতিনিধি হিসেবে আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন? হ্যাঁ, আমরা তো ওই জন্য আমরা ফোন করলাম, আমরা তো প্রথমে জানি না, তারপরে আমি সচিব সবাই যে মহল্লাদার সহ আমরা এখানে ঠিক আছে আছি। গাছ উপলক্ষ বানাইছে, এই নিমর গাছ কাটা হোক এবং এই জায়গাগুলো একটু সাফ সুকুনা করা হোক। আমি প্রশাসনের পক্ষে দাবি জানাচ্ছি, তারা প্রশাসনিক থেকে তারা এই যে জিনিসটা কাজ করলে, নির্জন এলাকা করলে এই জিনিসটা কাজ করবে আর কি, খুব ভালো হয়। আচ্ছা, এই জায়গায় ভাই একটা কথা ভাই, ভাই এখানে আসলে কি ধরনের সমস্যা ফেস করেন আপনারা? এখানে আমরা ছোট থেকে শুনে আসতেছি, যেটা হলো রাস্তা মাত্র 6টা হয়ে যায়, 10টা হয়ে যায়, কে কি দেখে না দেখে, এরকম মনের একটা কথা আর কি। না, আমি কিছু দেখি নাই, মানুষের মুখ থেকে শোনা। তবে আমাদের পক্ষ থেকে ভুয়া নিউজ, শোনা কথা মিথ্যা, আমরা শুনে আসতেছি, কোনো দেখি নাই কোনোদিন, আমাদের সাথে কোনো কিছু হয় নাই। তবে গাড়িগুলো এক সাইডে সিরিয়াল করে দেন, তাহলে এখানে কি বানাচ্ছেন আপনি? এখানে আমার যে সিস্টেমে বলেছে সেই সিস্টেমে কাজ আমি তৈরি করি। এটি কি হবে না হবে এটা আমার বলার ক্ষমতা। কে বলছে আপনাকে? এটা লিটন বাঁকার। কোথায় লিটন? আসতেছে বাগাতে পারে না? হ্যাঁ, বাঁকাবাড়ি। আপনাকে এটা চুক্তি দিয়েছে এটা করার জন্য? হ্যাঁ, এটা চুক্তি এর জন্য। এর বাইরে কিছু জানেন না? না, এর বাইরে কিছু আমার জানার প্রয়োজন আছে। আপনার নাম কি? আমার নাম প্রভাস। বাড়ি কোথায়? বাড়ি বলারাম চক। আর পেশা? পেশা মিস্ত্রি। এই সম্পর্কে বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বিশেষ সূত্রে জানতে পেরেছি যে এখানে একটা মাজার তৈরি করতেছে। এই মাজারটা পুরোটাই কোরআন এবং সুন্নাহর বিরোধী। তো আমরা এখানে প্রশাসনকে জানাইছি, ইউনো স্যারকে ফোন দিয়েছিলাম। প্রথমে ওসি স্যারকে ফোন দিলাম, স্যার বললেন যে ইউনো স্যারকে বিষয়টা জানান, যেহেতু এটা সরকারি জায়গা, স্যার এটা ব্যবস্থা নিতে পারে। পরে আমরা ইউনো স্যারকে বললাম, তো বলতেছেন যে ঠিক আছে আপনারা যায়েন না, আমি ব্যবস্থা নিব। তারপরে ওনার কথাকে অপেক্ষা করে আমরা আসছি দেখার জন্য যে ওনারা যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নিব। ইসলামী আন্দোলন বাংলাদেশ আত্রাই উপজেলা শাখার পক্ষ থেকে আমরা এসেছি, আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নেওয়ার জন্য। এখানে এসে কি দেখলাম? আমরা দেখলাম যে মিস্ত্রি কাজ করতেছে, মাজার তৈরি করার জন্য পরিকল্পনা অলরেডি অনেকখানি কাজ এগিয়ে নিয়েছে। আমাদেরকে দেখে কাজটা স্থগিত রেখেছে। যিনি এটা করানোর জন্য উদ্যোগ নিয়েছেন ওনাকে ফোন দেওয়া হয়েছে, উনি স্পটে নেই। তো উনি আসলে ইনশাল্লাহ ওনার সাথে কথা বলে আমরা ব্যবস্থা নিব। ওনার নাম ঠিকানা জানেন? ওনার নাম হচ্ছে লিটন, বাড়ি হচ্ছে বাঁকাতে, এখান থেকে কয়েকশো মিটার দূরে ওনার বাড়ি। ঠিক আছে। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।